আর একই সঙ্গে জেলা জুড়ে প্রবল ঝড় বৃষ্টি, ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় আলিপুরদুয়ারেও। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক গাছ, বিদ্যুতের তার ছিঁড়ে যায়, এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আলিপুরদুয়ারে দুর্গত এলাকায় মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। জেলা জুড়ে প্রবল ঝড় বৃষ্টি, আলিপুরদুয়ার সেখানেও একই অবস্থা, ঝড়ে লন্ডভন্ড হয়ে পড়ে, বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্গত এলাকায় পৌঁছেন মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক গাছও। দেখাচ্ছি আপনাদেরকে আরো একটি ছবি, দেখুন কিভাবে বিপর্যয়ের সম্মুখীন হয়েছিলেন এই অঞ্চলের মানুষজন। কি বলেছেন মুখ্যমন্ত্রী, শোনান। আমি এতটা আলিপুরদুয়ারে হয়েছে ভাবতে পারিনি। আলিপুরদুয়ারে এটা হয়তো ইনজিউরিটা কম হয়েছে, ঈশ্বর আল্লাহর কৃপায়, গডের কৃপায় মানুষ হয়তো বেঁচে গেছেন প্রাণে, কিন্তু তারা সব হারিয়েছেন। আমি তাদের বলবো চিন্তা করবেন না, আমাদের প্রশাসন আছে, প্রশাসন তার সমস্ত রকম সার্ভে করে কেউ যাতে বঞ্চিত না হয়, যার যতটুকু প্রয়োজন, তার যতটা ক্ষতি হয়েছে সেটা দেখে নিয়ে তারা ইমিডিয়েট তারা যেন বন্দোবস্ত করে। আমি ভোরবেলায় পৌঁছেছি চালসায়, কাল সারা রাত করে, তাই আমি আজকে আলিপুরদুয়ারে এসে এই জায়গাটা সবচেয়ে বেশি হয়েছে। এবং দেখছেন আপনারা, আমি মা ভাই বোনদের সাথে কথা বললাম, অনেক বাচ্চাও আছে, মহিলারাও আছে, ভাইয়েরাও আছে, তাদের সবার সাথে দেখা করলাম এবং সকলের একটাই কথা যে তাদের এখানে সবটাই ভেঙে গেছে। সুতরাং এটা আমি প্রশাসনকে বলবো, সঠিক উদ্যোগে যেমন রেস্কিউ অপারেশন করেছেন, সঠিক উদ্যোগে তাদের প্রশাসনিক সাহায্য তাদের হাতে তুলে দেবেন। আজকে আমাদের আসলে প্রবলেমটা কি, আমাদের হেলিটা যেটা এসছে কলকাতা থেকে ট্রাভেল করে এসছে, ওদের 2.5-3 ঘন্টা নষ্ট হয়ে গেছে, ওরা 3 ঘন্টা বেশি একদিনে ট্রাভেল করতে পারে না। তবুও আমি রিস্ক নিয়ে এসছি, তার কারণ হচ্ছে আমাকে আলিপুরদুয়ার আসতেই হতো। আমি দেখা করে গেলাম সবার সাথে। কাজে পাশের গ্রাম প্রকাশ আছে, আমাদের এমএলএ আছে সুমন, তারা সবাই মিলে দেখে নেবে।